सुखिनी समर्पदे বৃন্দাবনম পুণ্যমতিব চক্রবর্তী বলছেন সুখদেব গোসাই বলছেন পৌগণ্ড 6 বছর বয়সে কৃষ্ণ বাল্যলীলা অপেক্ষা অধিকতর রস প্রকটন শুরু করলেন। পৌগণ্ড বয়স মানে 8 বছরের ভিতরে 6 বছরে এসে 6 বছরের সেবিত হয়ে রামকৃষ্ণ কাজে পশুপালন কাটতে নিযুক্ত হলেন। এখন আর বৎসপর নয়, পশুপ। 6 বছর বয়সে এখন বড় বড় গাড়ি চড়াতে যাচ্ছে, এখন বাছুর ছেড়ে দিচ্ছে। তার চেয়ে ছোট্ট যারা 5 বছরের ভিতরে তারা বাছুর চড়ায়। পশুপালন কাজে নিযুক্ত হলেন। সমবয়স্ক বন্ধুগণের সঙ্গে উচ্চারণ করতে করতে কত চিহ্নের দ্বারা ব্রজভূমিকে শোভিত করলেন। তারপর মাধব বেণু মুদিরায়ণ বিচ ও জ্ঞান ভি স্বদশ বলান্বিত ও শুনু উদাস্কৃত প্রসদান মা বিষ বৃহৎ কাম কুসুমাপরঙ্গন। তারপর নিজ কীর্তি কীর্তনকারী গোপগণ ভগবান মহিমা কীর্তন করতে থাকে। তাদের বেষ্টিত হয়ে বলদেব সহ বেণুবাদন করতে করতে পশুগণকে অগ্রবর্তী করে কৃষ্ণ সখাদের নিয়ে কুসুম পুষ্প পরিপূর্ণ যে বৃন্দাবন, যে বৃন্দাবনে প্রবিষ্ট হলেন। তন্মহিত ঘোষালি নিগতি যা কুলম মহাত্মনপ্রাক্ষপয় সরস্বত বাদেন ইষ্টং শতপত্রগন্ধিনা নিরীক্ষরন্তু ভগবান মনোরথে। তার মন্দির ঘোষা অলি অলি ভ্রমরগণ মধুকর ভ্রমর পশুপক্ষীগণ পরিপূর্ণ আর পরিষ্কার স্বচ্ছ জল মহৎ ব্যক্তিগণের মনের তুল্য। এই মহৎ ব্যক্তিগণের মনটাকে কিভাবে প্রকাশ করছেন শ্রীমদ্ ভাগবতে। মহৎ গণের পরিপূর্ণ যে জল, স্বচ্ছ জল বিশুদ্ধ দেখা যাচ্ছে, এরকম মহৎ গণের মন এই প্রকার নির্মল। এখানে কোন প্রকার গোপন কপট বিষয় বাসনা দুর্গন্ধ ভাবকে পোষণ করে রাখে। সেই প্রকার কীর্তন মহৎ গণের চিত্ত নির্মল, মহৎ গণের চিত্তের নেয় স্বচ্ছ সরোবর সমন্বিত কমল পুষ্পতা স্ফুটিত রয়েছে। আর তার বন্ধ বাহিত যে বায়ু চতুর্দিক আমোদ করছে। সেখানে ভগবান সখাদের নিয়ে বিহার করতে ইচ্ছা করলেন। শতক শতক তত্রালবস্য ফল প্রসূন বিভারেণ পাদৈ বিষাচ্ছিকাৎ বিশ্ব বনস্পতি মুদা স্মায়ন্নিবা অগ্রজমাদি পুরুষ স্মায়ন্নিবাহ অগ্রজমাদি পুরুষ সতত্র তত্র অরুণপল্লবস্যা। সেই জায়গায় অরুণ কোমল রক্তবর্ণ গোলাপি পল্লব যখন গাছের উপর পাতা বেরিয়েছে, অশোক পাতা যেমন সুন্দর ফুলের নেই পাতাগুলো বেরিয়ে, সেই সব পল্লব দিয়া শোভিত ফল ফল প্রসূন, ফল পুষ্প গুরু ভারী, ডালাগুলো সব নিচে মাটিতে রাস্তায় পড়ে আছে। অন্য ঘরে না পায় বিষাদ শিখার বৃক্ষ বনস্পতি, সেগুলো হেঁটে যাচ্ছে, ওরা ওদের পায়েকে স্পর্শ করছে। বিষাদ শিখার বৃক্ষ বনস্পতি আনন্দে সেই সব দেখে হাসতে হাসতে অগ্রজ আদি পুরুষ যে বলরাম, তাকে কৃষ্ণ বলছে, ভগবান বলছে অহোমি দেব পরম সমরাট্টম পাদ
পাদম নিজমিতে সুমন ফলার্ণবম নমন্ত্র পাদ শিখা বিরাটমন স্তম অপভত্তৈ চৈতন্যবদত্তম। নিজে তো আর নিজের কথা বলে নেই, ওনাকেই করছে, সেইটা বলরাম কি বলছে, কৃষ্ণ নিজে বলছেন হে দেববর দেখো এইসব বৃক্ষ সব এদের জন্ম তমগুণে হয়েছে, অর্থাৎ অত্যন্ত মানে গভীর পাপ না হলে, অত্যন্ত তমগুণ না হলে বৃক্ষজনী হয় না। এই বৃক্ষ সকল তাদের জন্মের হেতু অজ্ঞান তমবিনাশের জন্য। ফল পুষ্পপত্র বৃন্দাবনে বিগ্রহ বৃক্ষগণ কি তম থাকতে হয়েছে, তমগুণে হয়েছে। চিন্ময় বৃক্ষ কল্পতরু মা কল্পতরু, সে সাধারণ জাগতিক যে বৃক্ষ জন্মের কথা আপনি বলছেন, সাধারণ যে বৃক্ষ জন্ম সেগুলো এইভাবেই হয় তমগুণের দ্বারা। বৃক্ষ জন্ম হয় তো তাদের সেই তমগুণ ভাব থেকে মুক্ত হওয়ার জন্য, সেই পাপ থেকে মুক্ত জন্য দেখুন আপনার চরণে পুষ্প ফল সহ চরণে অর্ঘ্যদান করছে, আপনার চরণে সারা অর্ঘ্য নিবেদন করছে। তাদের অজ্ঞান বিনাশের জন্য অগ্রভাব পুষ্প ফল দ্বারা পূজা উপগ্রহ গ্রহণ করে দেবপূজ্যে যে আপনি আপনার পাদ পদ্মে প্রণত হয়েছে। গরম লাগে ওটা চালাচ্ছি, সবাইকে কষ্ট হবে, তুই এখানে বসে চায় না আর তাছাড়া ঠিক এতে মলিনস্তব দশ অখিল লোক তীর্থ গায়ন্ত আদি পুরুষানু পদম ভজন্তি প্রায়োমি মুনিগুণা ভবদীয় মুখ্যা গাঢ় বনে অপিন জহর্তনা অনাঘাত্মদৈবতম। হে অনাঘাতী পুরুষ, এই ভ্রমরগণ অখিল লোকপাবন যে আপনার যশগান করতে করতে আপনার পিছনে পিছনে যাচ্ছে, এগুলি ভ্রমরগুলো বন 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 করে পিছনে পিছনে আসছে। দেখুন এই ভ্রমণগুলো সব আপনার গুণগান করছে, যশগান করতে করতে আপনার পিছনে পিছনে এরা আসছে আর আপনার অনুগমন করছে। নিশ্চয়ই আপনার উপাসকগণের মধ্যে এই মুনিগণ হবে, এরকম আমার মনে হচ্ছে। এখানে মুনিরাই তো কোকিল সব এবং ময়ূর ভ্রমর এইসব বৃন্দাবনের সবেরা এই আপনার সেবা করবার জন্য এইসব ধারণ আপনার উপাসকগণের মধ্যে এরকম আপনার মনে হয় আমার। অন্যরূপে উপাসকগণের দুর্বোধ্য এই আরাধ্য আপনাকে বনে ছেড়ে যেতে চাচ্ছে না। নিত্যন্ত অমি শিখিনা ইব্জমুদা হরিয়া কুর্বান্তি গোত্তৈবতে প্রিয়মীক্ষণে সুক্তৈশ্ব কোকিলগণা গৃহমাগতায় ভঙ্গবনম কষাইয়ানি শতাং সারি। হে শ্রবণীয় পুরুষ, এই যে ময়ূরগণ অমি শিখিনা ইব্রাম উদাহরণ, হে পূজ্য হরিণী এই যখন ময়ূর আনন্দে তারা পিছনে পিছনে আসে। কুর্বান্তি গোপ্যই বসে প্রেমিক গোপীরা যেমন অনিমেষ নয়নে আপনাকে দর্শন করে, ঠিক সেই প্রকার এরা অনিমেষ নয়নে আপনার দিকে তাকিয়ে আপনাকে দর্শন করছে। সুপ্তই কপিলে বনাম গৃহমাগত, যেমন গৃহে আগত যেসব আপনি তাদের গৃহে এসেছেন কোকিলগণ সুন্দর মধুর ধ্বনিতে আপনার প্রীতি সাধন করছে, সেই জন্য সকল বনবাসী ধন্য। গৃহাগত অতিথি সন্তানের জন্য এইরকম আচরণ করা
সজ্জন মানে স্বভাবশীল। আর বৃন্দাবনে তাদের গৃহেতে আপনি এসেছেন, কিরকম তারা অতিথি সৎকার করছে দেখুন। ধন্য মধ্য ধরণী তৃণ বিরুধস্ত পাদস বিশুদ্ধতা করজা বিদিষ্টা তদ্দয় খগমৃগা সদয়া বলোকই গোপ্যে অন্তরে নবুজয় রূপিহাসী। এই পৃথিবী পূর্বে আপনার বিভিন্ন অবতারে চরণ স্পর্শ সৌভাগ্য লাভ করছে, কিন্তু আপনার স্বয়ংরূপ যে এই অবতারে সম্প্রতি পূর্বাপেক্ষা অধিক সৌভাগ্যবতী দ্বারা। এর আগে আপনার অবতার অনেক হয়েছে, তারা পবিত্র হয়েছে, পূর্বাপেক্ষা অধিক সৌভাগ্যবতী হয়েছে, কেননা স্বয়ংরূপ যে আপনি আপনার অবতার অবতীর্ণ হয়েছেন এর আগে, এটা এই পৃথিবী সৌভাগ্যবতী হয়েছে। আর স্বয়ং ও চালিয়ে যায় না, সবই কিন্তু অসুবিধা হচ্ছে সেটা। চালিয়ে দিয়েছে, হ্যাঁ তো চালিয়ে দিয়ে এখানে এসেছে না। কে চালিয়ে? তুমি চালিয়ে। বড় আছে, বড় আছে। না সবাইকে তো সহ্য না না, এরা তো কাজ করে এলো না। এক্সট্রা লাগবে যে হবে। এবং তৃণলতা আপনার পদযুগ স্পর্শ করছে, বৃক্ষলতাগণ নখের স্পর্শে, আবার নদী পর্বত পশুপক্ষীগণ সকল আপনাকে দর্শন করে শ্রীদেবীর দ্বারা পালিত আপনার বক্ষ প্রদেশের লাভের জন্য এরা ধন্য হয়েছে। শুকবাচ এবং বৃন্দাবনম শ্রীমৎ কৃষ্ণ প্রীত মনা পশু প্রেমে সঞ্চারদ্রে শরীদ্র সুশান্ত। শুকদেব গোস্বামী বলছে কৃষ্ণ এইভাবে সৌন্দর্যময় বৃন্দাবন ধামের প্রতি হয়, তিনি সন্তুষ্ট চিত্তে পঞ্চগণ পশুগণের সহিত তাকে বিচরণ করতে করতে পর্বতের নিকট নদী সমূহ বিহার করতেন। এইরকম বিহার করতেন ভগবান। কঠিন গায়সী গায়সু মদান ধরিসু অনুব্রসইসু পৈয়নায়ন চরিত্র পশু সংকর্ষণা। সংকর্ষণা যুক্তই ভগবান কোথাও গান গাইতেন, যারা ভ্রমরা গুনগুন গুনগুন করছে তাদের সঙ্গে গুনগুন গুনগুন করতেন। পৈয়মান চরিত্র, তো তাদের সঙ্গে যে যে পাখি যে স্বরেতে ডাকতেন কৃষ্ণ সেই স্বরেই গান করতেন। এইভাবে অনুজলপতি জলপর্জন, যেভাবে তারা পূজন করছে ঠিক সেইভাবে পূজন করছে। কলবাক্যই সুকম করছে, সুখ পাখি যেমন পিঠি শব্দ করছে সেই রকম করছে। কঠিন সবলকু কুটন্তম কুটতি কোকিল, কোকিল কুহু কুহু পিউ পিউ করছে, পিউ পিউ করছে। কঠিন সবলকু সবলকুক কুজন্তম অনন্ত কুটতি কোকিলম কঠিন চ কলহংসানা মনু কুটতি কুটিতম অভিনিত্যতি নিত্যন্তন বলহীন হাসন্ত কচি লেভ গম্ভীরয়া বাচা নামভি দুর্গান দুর্গান কুসুম কঠিন আহতি পিত্যা গো গোপাল মনুদ্বয়া। কখনো আবার কৃষ্ণ কঠিন সবলবু বলবু পূজন্তম, কঠিন সমস্ত পাখিগণের পূজন অনুযায়ী মনোহরণ পূজন ঠিক কোকিলের নেই। ভগবান তো সব স্বরগুলো তিনি সৃষ্টি করেছে, সেই সব পক্ষীদের নিজে যখন ভগবান তার অনুকূলে যখন পূজন করছে কবিকর সেই কোকিলের নেই। কোকিল যেমন পিউ পিউ করছে ঠিক কৃষ্ণ সেই
যে পাখিরা যেমন সুখ পাখি টিয়া যেমন শব্দ করছে সেরকম শব্দ করছে। হ্যাঁ সুখ পাখি দেখনি বৃন্দাবনে? আরে বৃন্দাবন কতবার গিয়েছে, সুখ পাখি দেখনি? হ্যাঁ হ্যাঁ আরে টিয়া তো হলো সুখ পাখি। টিয়া টিয়া এইখানে গলায় মালা আছে, সুন্দর মালা কিছু টিয়া আছে, গলায় মালা নাই, সবার মালা নেই, কোন টিয়া গলায় মালা নেই। একরকম জাত না, কয়েক রকমের জাত আছে। কঠিন কলহংস নাম খুঁজে দেখবি, কলহংস হাস এবার পূজন করে, সেই রকম কৃষ্ণ কথা পূজন করছে। মেঘ গম্ভীরা বাঁচা নমদি দুর্গা, দূরে চলে গেছে গাভীরা, তাদের নাম ধরে ধরে ডাকছেন কৃষ্ণ, তারাও হাম্বা বলে যাচ্ছে, প্রতিধ্বনি দিচ্ছে, নাম ধরে ডাকছেন তারাও ডাকছে। মেঘ গম্ভীরা বাঁচা নমদি দুর্গা, দূরে চলে গেছে সব পশুরা, গাইতে শ্যামলী ধবলী কালী ইত্যাদি এই নামে সব ডাকছে, আর তারা প্রতিধ্বনি দিচ্ছে। क्वचित आहे ते पित्या गोपाल वो गोपाल मनव्य, तत्काले অনুচারণের সহিত গান করতেন তিনি বড়দের সহিত, সকলে মন্ত্রায় তারাও গান করছেন, ভ্রমণ গুনগুন করছেন, তিনি গুনগুন করছেন, ভ্রমণ গুনগুন করছেন। হ্যাঁ মধুর নিরাকার সুকুমানের অব্যক্ত মধুর ধ্বনি অনুকরণ করছেন, সুমধুর পূজন পরায়ণ কোকিলের অনুরূপ শব্দ করছেন, কোনগুলি কলহংস পূজনের অনুরূপ কলহংস পূজন করছে। নৃত্য ময়ূর যেমন পেখম চলে নৃত্য করে সেই রকম নৃত্য করছে। ও গোপাল বনের আনন্দদায়ক জলদগম্ভীর ধ্বনিতে শ্যামলী ধবলী কালী যমুনা গঙ্গা এই নামে সব পশুপাখি ডাকছে, ইতি সেই আহ্বান করছে। চকর ক্রৌঞ্চ চক্রাহ ভারত দাদন সব অরিজিন অনুরৌতিষ্ম সত্যানান বীরবল ব্রাহ্ম সিংহ, কোন স্থানে চকর, সে চকরের ডাকের ন্যায় অনুকরণ করছে, ক্রৌঞ্চের ডাকের অনুচরণ, চক্রবাক ভারতদাস এগুলো নদীর ধারে গভীর রাত্রে শব্দ করে, পক্ষী মানে অনুকরণে শব্দ করে, প্রাণী মানে যে ব্যাঘ্র ভয়ে যেমন পালায় সে সেই রকম পালিয়ে যাচ্ছে, ভীতব স্বয়ং ভীত হয়ে সে ব্যাঘ্রের ভয়ে যেমন পশুরা পালিয়ে যাচ্ছে সেই রকম পালিয়ে যাচ্ছে। ক্বচিৎ ক্রীড়া পরিশ্রান্ত গোপ গোপর সংগোপবর্ধনম স্বয়ং বিস্ময়ময়া তির্যাং পাদশিব সংবাহনানি পাদ সংবাহনানি। কখনো কৃষ্ণ পরিশ্রান্ত হয়ে বৃক্ষতলায় শুয়ে পড়েছেন, আর সেই সময় গোপগণ দিয়ে কৃষ্ণ মাথা তুলে কোলে নিয়ে নিচ্ছে, কেউ পায়ের তলায় সে পাকে কোলে নিয়ে পাটা সম্মান করছে কৃষ্ণ, আবার কেউ ছুটে গিয়ে গাছের একটা কচি পাতা যে হয়েছে সে ডালটা ভেঙে নিয়ে এসে খাওয়া করছে। এইভাবে কৃষ্ণ সেবা করতো সেই সব মহাভাগ্যবান সব সখাগণ। কেটিস পাদ সংবাহনা, ওই পাদ সংবাহন করছে। নিত্যত গায়ত কাপি বলুত যুদ্ধত ঋত হস্ত গোপালম হসন্ত উপসংসত। কোথানে রামকৃষ্ণ পরস্পর যুদ্ধ করছে, হাত ধরে ধরে কোথাও নৃত্য করছে, কোথায় লম্ফ প্রদান করছেন, কোথায় যুদ্ধ করছেন। গোপগণকে পরিহাস করতে হলে প্রশংসা করছেন। ক্বচিৎ পল্লবতল্পে নিযুদ্ধ সমপরিচিত বৃক্ষমূলাশ্রয় শেষে গোপর সঙ্গ গোপালধর। এখন কচি বৈষম্যে হয়ে গেলে আবার গাছের কচি কচি পাতা দিয়ে বিছানার মতো করে দিয়েছে সকালে। কৃষ্ণ সেখানে শুয়েছেন, কোলে মাথা নিয়ে শুয়েছেন, মাথা সমাহার করছেন। গোপগণের উৎসব মানে কোলে মাথা দিয়ে সে যে বৃক্ষমূলাস বৃক্ষের তলে বসিয়েছে। তারপর সংবাহন চক্ষুকে চিত্তস্ব মহাত্মান অবলে হতপাপনয়ন বেদনেই বিশু সমন্বিত। কতিপয় বালকেরা পাদ সম্মান করতে দিয়ে গেছে,
কেউ কেউ ওই গাছের পাতা দিয়ে হাওয়া খায়। অন্যায় তদনুরূপানি মনোজ্ঞানী মহাত্মা জ্ঞান কৃষ্ণ মহারাজ স্নেহ পীড় ধীরস। অন্য তদনুরূপ কৃষ্ণের সুখ হবে কিভাবে চিন্তা করে সেই কার্য অতি প্রীতি। কেউ গান গাচ্ছে, নৃত্য করছেন কৃষ্ণ সুখে, তার গান শুনছেন। স্নেহ কীর্ণ ধীর শোনে, ধীরে ধীরে স্নেহেতে জড়িত হৃদয় হয়ে কৃষ্ণ তাদের নৈমিত্য গীত সেবা সব স্বীকার করছে। এবং নিগুড় আত্মগতি সময় গোপাত্মদত্তম চরিত্রেই বিড়ম্বয়ন রে মে রমা লালিত পাদ পল্লব গ্রাম্যই সমং গ্রাম অবস্থিত। লক্ষ্মী দেবী যা সুকুমার পাদ পদ্ম আলোচনা করে, সেই যে নিগুড় আত্মগতি সব নিজ মায়ার দ্বারা এই গোপত্য চরিত্র, এই গোপবালক চরিত্রে অন্য জগতের লোকের কাছে বিড়ম্বিত মনে হচ্ছে। সাধারণ গোপবালকগুলি যেমন ঠিক সেই রকম আচরণ করছেন ভগবান। রেমে রমা লালিত পাদ পদ্ম, কে তিনি? স্বয়ং লক্ষ্মী দেবী জগৎ লক্ষ্মীর পাদ ভস্ম পদ্ম দ্বারা, যার পাদ পদ্ম সর্বদা সেবিত। গ্রাম্যই সমন গ্রাম্য বা বিসর্জন, সেই যে ভগবান গ্রাম্য বালকগণের গোপবালকগণের দ্বারা ভাব প্রকটিত করে প্রাকৃত বালকগণের সঙ্গে প্রাকৃত বালকের ন্যায় বিহার করছে। মধ্যে মধ্যে তার ভগবান ঐশ্বর্য প্রকাশ হচ্ছে। গলা বসে যাচ্ছে, চালিয়ে ওরা একা তো ভালো লাগে, সবাই কাছে কষ্ট হচ্ছে তখন সেটা আর তার সাহায্য করবে যে রান্না করছে আমার কষ্ট কিছু হয়েছে না, আমার দরকার ছিল তাই গলা বুঝিয়েছে। এবং নিগুড় আত্মগতি সময় গোপাত্মযত্তম চরিত্রের বিড়ম্বন। এই গোপপুত্র রূপে গোপপুত্র চরিত্রে বিড়ম্বন আসে, সাধারণ বালক হয়ে যাচ্ছে। আর সেই জন্য মধ্যে মধ্যে কিছু ঐশ্বর্য প্রকট করে, যাতে শিশুরা তাদের সাধারণ ভাবটা চলে গিয়ে তখন গৌরব ভাব, হ্যাঁ ভগবান যে সাধারণ ব্যক্তি নয়, এইটা যারা গ্রাম্য চেষ্টায় চেষ্টিত ভগবান এই সব আচরণ দেখে তাদের মতোই মনে হয়ে যায়। শ্রীরামা নাম গোপাল রাম কেশব সখা সুবরস লোককৃষ্ণান্ত গোপা প্রেম ইদম দুর্গম। শ্রীরাম গোপাল রামকৃষ্ণের নিকটে এসে বলছেন সখা, সুবর লোককৃষ্ণ ইত্যাদি সব। শ্রীরাম সুবর লোককৃষ্ণ এটা প্রেমেতে এসে কৃষ্ণ বলরামকে বলছে। রাম রাম মহাভাব কৃষ্ণ দুষ্ট নিবারণ ইতবিদুরে সুবহৎ বনটালারি সংকুলা। এসে বলছেন হে রাম হে কৃষ্ণ দুষ্ট দমনকারী, শোনো, এই কাছে বেশি দূর নয়, সামনে একটি বন আছে। এই বনটার নাম তাললি বন, অর্থাৎ তাল বন। এখানে ফলারি তত্ত্ব ভরি নেই, পতন্তি পতিতা নিজ সন্তি কিন্তু অবরুদ্ধায় ধেনুকে নজরাত্মা। এই জন্য মাঝে মাঝে একটু ঐশ্বর্য প্রকাশ করেন, যাতে এদের যে সাধারণ বালক ভাবটা দূরীভূত করে দেওয়ার জন্য। বলে কৃষ্ণের ইচ্ছা যে তাদের মনেতে এই প্রকার ইচ্ছা হবে। এসে বলছে দেখো কৃষ্ণ হে রাম, এই কাছাকাছি একটা তাল বন আছে, বহু তাল পেকে নিচে পড়ে আছে, গাছে রয়েছে, তার গন্ধে আমাদের চতুর্দিক আবদিত করেছে, কেউ সেখানে যেতে পারে না। সত্যি বীর্য আসুর রাম হে কৃষ্ণ খররূপী
আত্মতুল্য বলিবন্যে জ্ঞানী বহু বিহিত শোনে হে রাম হে কৃষ্ণ, সেখানে এত ফল পড়ে রয়েছে তার, আর এত সুন্দর গন্ধ আসছে তার, কেউ খেতে সেখানে দিতে পারে না। কেন? দুটো গাধারু ধারণকারী ধেনুক নামে একটা মহা অসুর ওইখানে বাস করে। আত্মতুল্য আরো বহু অসুর, তারা গাধারু ধারণ করে বনে বিচরণ করে। অতএব সেখানে তাদের জ্ঞাতিগণ নিয়ে অবস্থান করে, কেউ আমরা যেতে পারি। তস্মাৎ কৃত নরহার আরাত ভিতন্নিভি অমিত্রাহ না সেব্যতে পশুগণী পক্ষীর সঙ্গে বিরোধী। সেখানে আবার সুবিধা যায়, ওই যে রাক্ষসগুলো ওরা সব নরমাংস খায়, মানুষকে মেরে তাদের মাংস খেয়ে নেয়। অতএব সেই জন্য মানুষ কেউ ভয়ে ওই দিকে যেতে পারে। মহাশক্তিধারী গর্ধব, পরাক্রমশালী, আর তার ন্যায় আরো বহু গর্ধব সেখানে আছে, তাদের নিয়ে বাস করে। অতএব সেখানে কেউ যায় না, এমন পশুগণও যায় না, পক্ষীরাও যায় না, কেউ সেই বনে তার বনে ঢুকতে পারে। বিদ্যান্তে অভুক্ত পূর্বাণী ফলানি এসব ঈশ্বরভিবন্ধ বিশুচি নববিদ্ধ। সেখানে বিদ্যান্তে অভুক্ত পূর্বাণী, না খাওয়া বহু চাল ওখানে পড়ে আছে, সেখানে কেউ গিয়ে খেতে পারেনি। এত ফুলের ফলের গন্ধগুলো আসে, তা সেই গন্ধে কিন্তু আকৃষ্ট হচ্ছে। অতএব সেখানে সুগন্ধে আমরাও এখানে অনুভব করছি, আমাদের ভীষণ লোভ হচ্ছে ওই চাল ফল খাওয়ার জন্য। প্রদচ্ছ জানিন কৃষ্ণ গন্ধ লোভিত চেতসা বাঞ্ছন্তি মহতি রামং ব্রহ্মদান বিদ্যুতি রয়েছে। এই যে আমাদের তো খুব ইচ্ছা হয়েছে ওই চাল ফল খাওয়ার জন্য, কিন্তু যদি কৃষ্ণ হে বলরাম তোমাদের ইচ্ছা, আমরা তোমাদের কি বলবো, যাও, হুকুম করতে তো পারি না। হ্যাঁ, আর তোমাদের যদি ইচ্ছা হয় আমি জানিয়ে দিলাম, আমরা মানে আমাদের খুব ইচ্ছা, তোমাদের হুকুম করতে পারছি না, তোমরা যদি ইচ্ছা হয় ভালো লাগে তো যা চলো, গিয়ে সেখানে ওই চাল ফল খাওয়া যায়। এবং শ্রীর বচা শুক্লা শ্রী প্রিয় চিকিৎসয়া রামকৃষ্ণ সুধীর বলে, বন্ধু বলে, এইরকম কথা শুনি হাসতে লাগে। হাসতে হাসতে গোপগণকে বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন ইচ্ছা হয়েছে চলো সবাই মিলে যাই, দেখি কি করে। বন্ধুগণ পরিবৃত হয়ে কৃষ্ণ বলরাম সেই কাল করে যেতে হবে। বলরাম প্রবিশ্য বাহু কালার সাম্পরিকা উপায়ন ফলানি পাতয়ামাস পতঙ্গ জয়ী গৌরসা। দেখুন সব গাছকে নড়ানো যায়, তাল গাছ নড়ানো যায়? বলো মানে তার নাম যে বলরাম, সেই বলরামে বল দেখি তাল গাছটা থেকে ঝাঁকার দিয়ে, যেই ঝাঁকার থেকে কাজ ধরতে লাগলো, যেই ধরছে ধুম 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 তাল পড়ে গেল, মানে পাকা তাল। বলরাম প্রবিশ্য বাহু কালার সাম্পরিকা, তাল গাছে একটু নাড়াতে লাগলেন, বল প্রবিষ্ট ফলানি পাতায় আমার পতঙ্গ যেগুলো সেই বস্তির নেই, গাছকে এবার নড়িয়ে দিলে ফল করে তো চতুর্দিকে দুমদাম করে ফল করে। ফলাদান পততান শব্দ নিঃসম্ম অসুরার সব অবধাব ক্ষিতিকাল সগন সম্পরে পরিকম্পায়ন সানুগম পরিকম্পায়ন। ফলাদান পতনান শব্দ নিঃসম্ম অসুরার সব, যে দুমদাম শব্দ হয়েছে, কি হচ্ছে কি হচ্ছে বেরিয়ে পড়ছে সব। সেই ধেনুকাসুর আর তার স্বজন বেঁধে কতগুলো বালক এসে তাল গাছে সব তাল ফেলছে এবং তাল খাচ্ছে, তার ভূকম্পিত অসুর সেখানে শুনছে। সমেত তলসা প্রত্যল বাভ্যাং পদাভ্যাং পদভ্যাং বলি নিহারিয়াত রসি কা শব্দ মুঞ্চন পর্য সরক্ষণ। যেই দেখেছে সঙ্গে সঙ্গে সেই গর্ধবের যে স্বর খা 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 শব্দ, সেই শব্দ কর্কশ করতে করতে ছুটে এসে
ওরা কি ছুটি এসে দাঁড়িয়ে যাবে, ফট করে ঘুরে পিছনে ধরে পা দিয়ে আচ্ছা না লাঠি দেবে, এইটা ছুটে আসবে সামনে সামনে দাঁড়িয়ে যাবে, ফট করে ঘুরে পড়বে, পিছনে পা তুলতে আচ্ছা করে মেরে দেবে, দেখে আবার ছুটে ছুটে আবার ঘুরে আসবে, ছুটে এসে আবার সামনে দাঁড়াবে, আবার ঘুরে পড়ে আবার দুই লাভ নেবে, দুটো পাকে একসঙ্গে মেলে রেখে ভীষণ তার পায়ের ছাপ ছুটে এসছে, ছুটে এসে সামনে এসে পিছনে ঘুরে দুই লাঠি বলদেবের বক্ষে তুলে দিয়েছে। ওনার আসাধ্য সংগ্রহটা উপক্রষ্টা পরাক্ষিত চরণঙ্গ পরৌরাজন বলায় পার্থিবদূষা, আবার ছুটে চলে খা 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 করে আবার ছুটেছে, ছুটে এসে ঘুরে আবার দুই লাঠি মারবার জন্য পা ছুটে শতং দীপ্তিয়া প্রপদুর ভ্রামত্বৈক বাণিনা চিক্ষেপথ রাজাকে ব্রাহ্মণ এই ফট করে ঘুরে লাঠি মারবে আর বললাম দুটো পা ধরে গেছে, এক হাত দুটো পা ধরেই ঘুরাতে হবে, দেখে দেখে দেখ ছিঁড়ে দিতে তালে আছে, কি শক্তি! হ্যাঁ 10 বছরে 8-9 বছরে না 6 বছরে 7 বছর ছিল, তার 6 বছর ছিল, 7 বছর গোবর্ধন ধরবে দাদা, 6 বছরে বলরাম এই যে 7 বছর যে দিয়ে ছুঁড়ে দিয়েছে তাল গাছে প্রাণ বেরিয়ে চলে তেনা হত মহাকাল বিপমান মহাচ্ছিরা পার্শ্বস্থান কম্পায়ন ভগ্ন সচান্দম সবিচার, এই মেরেছে এত জোর কিছু বুঝতে পারা যাবে না, 7 বছরে ছিল কি সত্যি! এই যেমন কামান দাগলে যেমন বেগে চলে যায় সেই রকম বেগে ছুড়িয়েছে, গিয়ে সে তাল গাছে লেগে তাল গাছ ভেঙে আরেকটা তাল গাছে লেগেছে, সে তাল গাছ ভেঙে আরেকটা তাল গাছ লেগেছে, এইভাবে ভেঙে কয়েকটা তাল গাছ ভেঙে দিয়েছে গর্ধবে সেই ধাক্কা, এইরকম প্রবল বেগে মেরেছিল। নৈত চিত্তং ভগবতী শ্রী অনন্তে জগদীশ্ব ওতপ্রোতমিদং দস্মি তন্তুবৎ যথা। তারপরে এই কথা শুনলে তোমাদের আশ্চর্য লাগে। সুখদেব গোস্বামী বলছে, হে মহারাজ, তন্তু রাশির পট যেরকম অনুসৃত সেই রূপ এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি বস্তুর মধ্যে অনুসৃত একটু সেই ভগবান বলরাম শঙ্কর অনুসৃত ওতপ্রোত দিয়েছেন ভগবান জগদীশ্বর ভগবান, সে অনন্তদেব। সে অনন্তদেবের পক্ষে এইরকম কার্য কিছুই বিচিত্র, কিছুই মিলে যাবে না। তা না হলে সেই বাচ্চা 5 বছর 4 বছর 4.5 বছর 5 বছর বয়স, যে বিরাট পাহাড়ের নেয় বকাশের ঠোঁট দুটো ধরলো, চচ্চর চচ্চর ছিঁড়ে দুখানা হয়ে ফেলে। এইটা শক্তি, অচিন্ত শক্তি, অলৌকিক। এই গর্ধবকে ছুঁড়ে দেবে তার গাছ, কয়েকটা তার গাছ ভেঙে চারদিকে কাল হয়ে যাবে, যার সঙ্গেই বিশ্ব ওতপ্রোত হয়ে গেছে। সেরকম ভগবানের যে পরাক্রম, কে চিন্তা করবে, কে ভাববে, তার ক্ষমতা আছে। একটা ঢেলা আমরা তুলে রাখতে পারি না, ভারী পাথর। 7 মাইল পাহাড় 7 বছরে 7 দিন ধরে রাখবে, কেউ কল্পনা করতে পারে? পাহাড়কে একটা আবার পড়ে আঙুলে তথা কৃষ্ণাঞ্চ রামাঞ্চ জ্ঞাত ধনুকর্ষকে রুষ্টার অভ্যদ্রবন সর্বে সগরূপ হত বান্ধব। যেই এই ধনুকাসুর বধ হয়েছে, তার যে সব স্ত্রী পুত্ররা আত্মীয় স্বজনরা সব চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তার সার আপাতত কৃষ্ণ রামস্বামী পরিজয়া লিয়ত পশ্চাচরণ প্রাণী হৃদরাজ। এই বলে হে মহারাজ, তারপর তারা যেই আসছে সেই গর্ধের মতো পিছন ফিরে লাঠি মারতে যাচ্ছে, কৃষ্ণ ধরছেন, বলরাম ধরছে, ধরে ওই ছুরি ঘুরিয়ে ছুঁড়ে দিচ্ছেন, সব প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর তাল গাছে পড়ে তাল গাছ ভেঙে যাচ্ছে। এইভাবে ফল প্রকর সংকীর্ণ দৈত্য দেব গতা
রাজভূষতালাত্রীর ঘনে বিপদবস্তু। মেঘ যেমন আকাশ কালো হয়ে যায়, তাল গাছগুলো এই পুরো ভেঙে পড়ে সেই স্থানটা কালো হয়ে যায়, কালো হয়ে চলবে। যার মনে হচ্ছে আর মেঘময় আকাশ যখন ঠিক সেই রকম মনে হচ্ছে। তাদের কাছে অগ্রভাগ সব পড়ে চতুর্দিকে ভেঙে একবার যখন সমস্ত ওই গর্ধগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কৃষ্ণবর্মা বুঝে ছুটছে তাল গাছে। এই জন্য তাল বনেতে একটাও গাছ ছিল না, সেই জায়গায় একবার শূন্য ছিল। এখন বাঙালি বাবাজি ওখানে কেউ গিয়ে ওই তাল গাছ দুটা লাগিয়েছিল, একটা দুটো একটা, এটা বড় হয়েছে। ওখানে তার একটা পুরী দিয়ে একটা পুরী তার প্রচুর তাল হয়। কাজল তো ওইটাই তার বলতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা হয় মনের বয় তালবনে একটাই গাছ, অনেকটা দুটো লাগানো ছিল দেখেছিলাম, এখন কত বড় হয়েছে রাজারানী কাজল করেছিল। সুমহৎকর মনসম্য বিদ্যাজ মুজু পুষ্পবর্ষানি রত্নবাদ্যানি তুলসী। দেবতাগণ রামকৃষ্ণের এইরকম সুমহৎ কর্ম শ্রবণ করি, সকলে পুষ্প বর্ষণ বাদ্য ধরি স্তব আদি করতে লাগে। অর্থাৎ কাল ফরান নাদ্যান মনুষ্যাগত সাধ্য দিনাঞ্চ প্রসাদস্যেরু হত যেহেতু কারণ। সেই কারণে যে কোনো পশু তৃণভক্ষ করতে যেতে পারত। এরপর থেকে মানবগণ সকলে তার ফল খেতে আরম্ভ করলেন এবং যত পশু পক্ষী সব সেই বনে তখন নির্ভয়ে ভ্রমণ করতে গর্ধবের ন্যায় সবসময় থাকতো। গর্ধবের ন্যায় কৃষ্ণ কমল পত্রাক্ষ পুণ্য শ্রবণ কীর্তন শ্রিয়মান অনুবৈ গোপৈ সাগ্রজগৎ মহাপুর। পুণ্য শ্রবণ কীর্তন যে ভগবান বেণুধ্বনি করতে করতে শ্রবণ কাণ্ডদের পবিত্র সেই কোমল লোচন কৃষ্ণের অগ্রজেশ্বরী ব্রজে প্রবেশ করে সব সখাদের নিয়ে আর গাভীদের নিয়ে গৃহেতে প্রবেশ করলেন, ব্রজে চলে এলেন। তং বরদ ছুরিত কুন্তল বর্ধবর বন্য প্রসূন রুচিরেক্ষণ চারুহাসম বেণুং কনন্দম অনুবৈ রূপগীত কীর্তি ভক্ত্যা দিদিশত কৃষ অভ্যগমন সবে। তৎকালে সমস্ত গোগণ পদবিক্ষুব্ধের ধুলি বাতার সঙ্গে কৃষ্ণের মুখে ঈশ্বর ঈশ্বর ঘাম হয়েছে, ঘামের উপর ধুলি পড়ে গেছে। এ অপূর্ব সবাই বন্য ময়ূরগুচ্ছ বন্য কুসুম যারা গঠিতা সুরম্য মনোহর দৃষ্টি বেণুধ্বনি সহ গান অনুসরণ গান এবং সকলে কৃষ্ণের যশগান করছে। গোপীগণ তখন তাকে দেখবার ইচ্ছা উৎসুক হয়ে দলবদ্ধ হয়ে রাস্তার ধারে কৃষ্ণের দিকে নির্নিমেষ চিত্তে দৃষ্টিতে কৃষ্ণকে দর্শন করছে। হিত্বা মুকুন্দ সুখসার ঘমক্ষী ভৃঙ্গই তা পঞ্চভূরি বিরহজম বেজোষিতন্নি তৎসাকৃতিং সমধিগম্য বিবেশবুষ্টং সমীরহাস বিনয়ং যদপাঙ্গ মুখ্যম। বেজন্যনাগণ তারা তাদের যে নয়ন ভ্রমরের নেই, ভ্রমর বা নয়ন দ্বারা কৃষ্ণ মুখের মুখকমলের যে মধু, তার সৌন্দর্যরূপ যে মধু, হ্যাঁ, তার সেই মুখশ্রী মধু যেন গোপীগণ নয়ন রূপ ভ্রমরের দ্বারা যেন সেই মধু পান করছে। তাপং জঘুর বিরহ সারা দিবস কৃষ্ণ বিচ্ছেদ জনিত যে তাপ তাদের হৃদয়ে ছিল। কৃষ্ণ যখন গৃহে ফিরে আসছেন সেই মুখকমল মধুপান করে তারা যেন সেই যে বিরহ তাপ যেন পরিত্যাগ করে। তার সৎকৃতি সমাধিগম্য বিবেচন দৃষ্টির দ্বারা তাকে আহ্বান করে তাকে স্বাগত জানাচ্ছে যেন সকল অত্যন্ত লজ্জা হাস্য বিনয় দ্বারা অপাঙ্গ দৃষ্টিতে কৃষ্ণে যেন আহ্বান করছেন, স্বাগত জানাচ্ছে।
ত্রয় যশোদা রহিণম পুত্রয় পুত্র বৎসরে যথা কামং যথা কালম ব্যাঘর্তং পরমাশিষ। পুত্র বৎসলা মা যশোদা এবং রোহিণী দেবী পুত্র কৃষ্ণ রামের ইচ্ছানুরূপ যা যা খেতে ভালোবাসে সেই দ্রব্য তৈরি করে বসে আছে। যথা সময় কৃষ্ণকে সেই সব ভোজন করে। গতার্ধনম শ্রমম তত্র মর্জন উন্মর্জন দিবি দিদিং বসিচ্ছন ছিলা দিব্যস্বর গন্ধমণি। প্রথমে তার সর্বাঙ্গ পরিষ্কার করে দিয়ে তৈল আদি মন্থন করে সুন্দর শীতল জলে স্নান করে। গন্ধযুক্ত জল চন্দনাদি গন্ধ জলে স্নান করে মর্দনাদি করে গা মুছে তাদের সুন্দর কেশ আদি সংস্কার করে দিব্য গন্ধ আদি চন্দনাদি গন্ধ আদি দ্বারা সর্বাঙ্গ লিপন করে জন্যা উপহিতং প্রাশ্য শ্রাবণং বন্যং উপলালিত সংবিশ্বর সজ্ঞান সুখম সুসুটুকু প্রচুর। তারপর মাতৃদত্ত সুস্বাদু অন্ন ভোজন করে তাম্বুরার্পণ প্রভৃতির দ্বারা উপলালিত হয়। মনোরম শয্যা সহজে সুখে নিদ্রিত এবং স ভগবান কৃষ্ণ বৃন্দাবন সরকৃতি যদুরাম বিজরাজন কালিন্দী সতী। এইভাবে ভগবান কৃষ্ণ তিনি বৃন্দাবনে বিচরণ করছেন। এক সময় কৃষ্ণ তিনি বনেতে উচ্চারণ করার জন্য গাবিচার করার জন্য গিয়েছিল। রাম যায়, বলরাম সেদিন যায়। কেন? বলরামের জন্ম তিথি ছিল। জন্মতিথিতে স্নান করিয়ে সেদিন গাভিয়াদি দান করবে ইত্যাদি কিছু কর্ম কিছু পুণ্য কার্য আদি করে থাকে। কিন্তু রাম ছাড়া সখাদের নিয়ে কৃষ্ণ চলে গেছে। অথ গাবস্ব গোপাস্ব নিদাঘ পীড়িতা দুষ্ট জালং পপুষ্পস্যা স্তর্বার্তা বিষদূষিত। কিন্তু অত্যন্ত রোগ রুদ্র হয়েছে, ধর্মাত্ম হয়ে গেছে। যখন জল খাবেন শীতল জল খুঁজে খুঁজে সব বৎস এবং বালকগণ কালিন্দী তীরে চলে গিয়ে কালিন্দী নামক জল যাতে বিষদুষ্ট বিষিত হয়ে আছে জলটা, সেই জলটাকেই কালী দহ মানে এক সময় যখন বন্যা আসে বর্ষাকালে তো যমুনা পূরিত হয়ে যায়, হয়ে গিয়ে যেদিকে সেদিকে জল চলে যায়। যেতে যেতে এক জায়গায় আবার একটা নালা হয়ে যায়, নদীর মতো হয়ে যায়। আবার ওইটা অন্য দিক দিয়ে আবার স্রোত এসে সেখানে বালি ফেলে দেয়, যে বালি যে বাঁধ হয়ে যায়, মাঝে নালা রয়ে গেল, বন্দি হয়ে গেল। এইরকম একটা বন্দি একটা জলাশয়, তার নাম কালীয় দহ। সেটা কালীয় নাম সর্প, সেই দহে যায়। জলটা বন্ধ হয়ে গেছে, সেখানে বন্ধ জল হয়ে গেছে। সাপ থাকে তাদের বংশ নিয়ে, সেই যে জলটা বিষদূষিত হয়ে গেছে। বিষাদম্ভ উপস্পৃশ্য দৈব অপহত চেতস নিপেতুর বসবৎসর শরীরান্তে কুরুর্বহ বিশ্বতাং বৈ তথা ভূতা কৃষ্ণ যোগেশ্বরেশ্বর ইক্ষয়ামি তপস্যা স্বনাথান সমজিৎ। সে বিষ জল তারা গিয়ে পান করেছে, সেই জল খেয়েছে, খাওয়াতে তাদের সব নিপেতু বেসবসর্ব শরীরান্তিক। সেই কাজে জলের দহের কাছে জল খেয়ে সে বিষজলে দুষ্ট সেইখানে সব পড়ে গেছে, পড়ে গিয়ে মৃত হয়ে গেছে, প্রাণ শুদ্ধ হয়ে গেছে। বিখ্যাতান বই তথা ভূতা কৃষ্ণ যোগেশ্বরেশ্বর ইক্ষয়ামৃত বৈশ্যাম সনাথান সমর্পিত। কৃষ্ণ দেখে সব প্রাণ শেষ হয়ে গেছে, তো অমৃত বর্ষণী দৃষ্টি তাকালে সব বেঁচে উঠল, বিষ চলে গেল, সব জীবন্ত হয়ে উঠিল। তখন সম্পৃত সুতেরা সমীক্ষা জলান্তিকা আসন শ্রুতি সুতা সর্বে বিশ্বর্মান পরস্পর।
যখন তাদের জ্ঞান ভিন্ন তাদের কি হয়েছিল আমাদের, আমরা কি করে বাসনার অংশ বলিয়েছেন মানে এই প্রকার তারা পরস্পরের মধ্যে টাকা দেওয়া হবে। অন্য মাংস তো তত রাজ গোবিন্দ অনুগ্রহীত বিদ্যা বিষম পরিদর্শ পুনরুত্থান মাত্মা। তখন হে মহারাজ, তারা বিস্মানে যে মৃত হয়েছিল পুনরায় জীবন লাভ করেছেন, তার একমাত্র শ্রীকৃষ্ণের অনুগ্রহ দৃষ্টি ছাড়া অন্য কিছু নির্ধারণ করলেন। কৃষ্ণ গিয়ে দেখলেন তাদের দৃষ্টিতে সব জীবন হয়ে গেল। কৃষ্ণের অনুগ্রহ দৃষ্টি, যার ইচ্ছাতে বিশ্ব ধ্বংস হয়ে গেল, ইচ্ছাতে আবার বিশ্ব সৃষ্টি, সেই যে ভগবান, তারা এই প্রীতি দৃষ্টিতে বাঁচু, এই ইচ্ছা মাত্রই সব বেঁচে গেল। তাতে আর আশ্চর্য শ্রী সুখবা লীলা क्या दूषितान कृष्णा 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 हिना विशुद्धि मन निक्षण सर्वम तम उल्लास। सुखदेव गोस्वामी बोलले লীলক্ষণ दूषितान कृष्णा, कृष्णा মানে ওই যমুনা, যমুনার আবদ্ধ এক জহে কৃষ্ণা দূষিতা, কৃষ্ণ কৃষ্ণহীনা, কৃষ্ণ সত্যের দ্বারা সেই কৃষ্ণার যে দহর, সে দহর দূষিত হয়েছে চিন্তা করে সেই অহিকে এখান থেকে নির্বাসিত করবেন, এইরকম ইচ্ছা করলেন। তস্যা বিশুদ্ধি মন্নিচ্ছা সর্বতন্ত্রবাস হয়ে, এখন সেইখানে যে শর্তের দ্বারা, কালী শর্তের দ্বারা জলটা দূষিত হয়ে আছে, সে জলটাকে শুদ্ধ করে ওখান থেকে তাকে শরীরে জলটা শুদ্ধ করতে হবে, এই চিন্তা করলেন ভগবান। শ্রী রাজবান প্রথমান্তর জলে অগাধে গৃহান ভগবান সবৈল বহু বিপবাসন যথা শ্রী বিপ্রবর্ধতা। দক্ষিণাথ বললেন, হে রাজন, হে ব্রহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে, সেখানে গভীর জল ছিল, গভীর জলে সাপকে কি করে নিগ্রহ করলেন ভগবান, কালিয়া গানকে নিগ্রহ যে করলেন কিভাবে, বহু যুগ ওখানে বাস করছে। আমি কৃপাপূর্ব ওই বিষয় বিক্রম। ভগবান ব্রহ্মাণ ভগবত ভূম স্বচ্ছন্দ বর্তিন গোপাল উদার চোদিকন ব্রহ্মাণ স্বতন্ত্র অপরিচ্ছিন্ন ভগবান, ভগবান স্বতন্ত্র আবার পরিচ্ছিন্ন না, পরিচ্ছিন্ন মানে আলাদা, অপরিচ্ছিন্ন মানে এক, যে ভগবান সর্বব্যাপক হয়ে এক হয়ে আছে, কোথাও তার আলাদা আলাদা পরিচ্ছেদ নাই, এমন যে ভগবান অপরিচ্ছিন্ন ভগবান। গোপালের যে অমৃত সুন্দর সুখদায় যে চরিত্র, এটা আমরা শ্রবণ করে কেউ তৃপ্তি লাভ করতে পারছি না। উত্তরোত্তর সেই সব অপূর্ব সুন্দর যে লীলা, যেসব কার্য সাধারণ মানুষের দ্বারা অসম্ভব, সেই কার্য অর্থ আচরণগুলো সাধারণ মানুষের, কোনো কিছু অসম্ভব অলৌকিক আচরণ মানুষেরও। একটা পাহাড় তুলতে গিয়ে পাহাড়ের মতো শরীর হয়, সেই 7 বছর, আর ওই অবস্থাতে 7 মাইল পাহাড় থেকে কি করে হলো। এইটাই হচ্ছে কৃষ্ণলীলার আশ্রয়। অন্যান্য সমস্ত অবতার কিছু করতে গেলে কিছু একটু বিরাট কিছু কাজ, শরীর আদি বিরাট কিছু কাজ দিল, বা আমার দিকে ত্রিভুবন থেকে নেওয়ার জন্য ত্রিবিক্রম মুক্তি হয়ে গেল, আকাশ মাথার বিশাল রূপ ধারণ করে। কৃষ্ণ যে সব করলে, যে আর কোনো আলাদা শরীর নেই, সেই শরীরে করেছে, সেই শরীরেই করেছে। এই জন্য অতিমাত্র তাকে এই যে আচরণ, কাজটা অসম্ভব, কিন্তু তা করার যে শরীরটা কিন্তু অসম্ভব, সাধারণ জাগতিক জাগতিক মানুষের নেই, সেই শরীরে সব করে দিচ্ছে। যে ব্রহ্মণ স্বচ্ছন্দবর্তী না গোপাল উদারে শ্রবণ করে আমার স্বামী শ্রী সুখবাদ কালীন যান কালিয়া শ্রী হ্রদ
क्वचित विषादी सद्यमान पयादस्मिन पतंतु परिगार বলছেন সুখদেব গোস্বামী বলে যে রাজন সেই যে যমুনার জলমধ্যে এক হ্রদ ছিল কালিয়া, সেই হ্রদে অগ্নিতুল্য বিষের জ্বালায় নিরন্তর জল যেন ফুটছে। সেই হ্রদের উপর দিয়ে যারা কাজে যদি যায় পাখি মরে পড়ে যাবে, তার নিকটে কেউ যেতে পারে না পক্ষীগণ, বিষের আকর্ষণে পতিতে প্রাণ থাকে। বিষ বিপ্রস্মতা বিষধর্মী মালুতের অগ্নি বিভর্ষিতা মৃয়ান্তে তীরগাত প্রাণ্য বলছে সেই হ্রদের তীরবর্তী কোনো ঘাস তৃণ গাছ আদি কিচ্ছু না, একটি মাত্র কেলিকদম তার তীরে আছে। তরঙ্গপর্শী বায়ু স্পর্শে, সেই বিষর জলের স্পর্শে আপনার বাতাস সব মরে গেছে, কেউ গেছে। একটি গাছ সেখানে আছে কেলিকদম, সেই গাছটা এখন আছে, এখনো গাছটা আছে। আর 5000 বছর হয়ে গেল, 5000 বছর হয়ে গেল। নিম গাছ, তেঁতুল গাছ একটা ছিল, সেটা কিছুদিন আগে মারা গেছে, এখন ওই গাছটা আছে, ওই কেলিকদমটা। কেননা গরুর স্বর্গ থেকে অমৃত আনছে, অমৃত এনে প্রথমে 4 জায়গায় রেখেছিল। প্রথমে এইখানে রেখেছিলেন, ওখান থেকে আর 4 জায়গায় রেখেছিলেন, যে 4 জায়গায় অমৃত কুম্ভ মেলা। এবছর কুম্ভ মেলা হচ্ছে বৃন্দাবনে, এই জন্য হয়। ওখানেও ওই গাছটাতে কুম্ভটা একটু স্পর্শ করে রেখেছিল, প্রথম এসেছিল, প্রথম ওইখানে কুম্ভ হয়, ওইখানতে সব চলে যায়। এটা এলাহাবাদে, উজ্জয়িনীতে, নাসিকে আর হরিদ্বার, এই 4 জায়গায় কুম্ভ রেখেছে। কেউ কেউ ভুলে বলে, অজ্ঞতা, জানে না। এরা বলে যে অমৃত মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সেই অমৃত এইখানে, অমৃত এইখানে রাখবে কেন? তো উঠা মাত্রই ধন্বন্তীর কাছ থেকে ওষুধটা ছিনে নিয়েছিল, কোথায় পাবে অমৃত? আর গরু তার মাতৃপণ মুক্তির জন্য স্বর্গ থেকে অমৃত এনেছে। সেই অমৃত কুম্ভ এই 4 জায়গায়, 5 জায়গায় নিয়েছে, 5 জায়গায়। সেই জন্য অমৃত কুম্ভ মেলা, সেই একটা লম্বা আছে, আর তিথি আছে, সেই অনুযায়ী অর্ধকুম্ভ পূর্ণ। হ্যাঁ, সেই মাতার পণ মুক্তির জন্য গরু ওইটা করেছে, এটাই কুম্ভমেলা। হরে টিভিতে দেখায়, সব দিকে এইসব করে, জানে না। অনেকে বলে কৃষ্ণের দেখো খেলা, তার মধ্যে নরলীলা।
কি বললো এ রস গোলকে নেই কোথায় আছে? বৃন্দাবন। এ রস গোলকে নাই তবে বলো কোথা পাই কোথায় পাওয়া যাবে? ব্রজধাম কাহার নিলয় ব্রজধাম কার আসবে এ লীলা দ্বি প্রকার শান্তর নিরন্তর একক নিত্য লীলা দ্বি প্রকার নিত্য শান্তর নিরন্তর গায়ে মধ্যে রসিকের মধ্যে কি রকম শান্তর আবার নিরন্তর দ্বি প্রকার কিরকম নিরন্তরটা এখানে চলছে নিত্য নিত্য নিত্যলীলায় নিত্য চলছে, নিত্যলীলায় চলছে। আর শান্তটা এখানে আছে। সা অন্তর নিরন্তর নিরন্তর কি করে ঘরে চলছে শান্তর কি করে হচ্ছে কেন? এখানে শান্তটা আছে, এখানে যেখানে হচ্ছে এখানে গোলক বৃন্দাবনে আমরা যেটা দেখছি সেটা আরে দাঁড়াও কত আপনি সব শান্তর মানে সব শান্তর মানে নিজের অন্তরে একটু করে চলে গেল চলে যাচ্ছে থাকছে না, অন্তর হয়ে যাচ্ছে এটা শান্ত এই লীলাটা অন্তর হয়ে যাচ্ছে মানে বাদ হয়ে যাচ্ছে থাকছে না তার আর নিরন্তর নিত্যান্ত নিরন্তরটা কোথায় হচ্ছে গোলকে হচ্ছে শান্তর কোথায় হচ্ছে পৃথিবীতে কি করে শান্তর হচ্ছে না এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে চলে যাচ্ছে ওই লীলাটা তারপরে আরেক ব্রহ্মাণ্ডে চলে এইভাবে অন্তর হয়ে যাচ্ছে একসঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডে যে লীলাটা আরম্ভ থেকে শেষ পর্যন্ত একসঙ্গে হচ্ছে ওইটা গোলকেতে চলে আসে গোলকে একসঙ্গে সেটা অনুভব এখানে অন্তর হয়ে যাচ্ছে যেটা পেরিয়ে যাচ্ছে এই লোক শান্ত আর নিরন্তর মাথায় ঢুকবে না মাথাটা পরিষ্কার করতে তবে ঢুকবে এখানে লীলা শান্ত প্রয়োগেতে নিরন্তর এটা চলে যাবে না আমাদের এখানে একটা গান গাইলে প্রথম পিড়িটা চলে গেল দ্বিতীয় পিড়িটা ধরবে প্রথম পিড়িটা তো শোনা যাবে না ওখানে প্রথম পিড়িটাও শুনতে থাকবে বা দ্বিতীয় পিড়ি হবে তৃতীয় পিড়ি হবে চতুর্থ পিড়ি হবে পঞ্চম সবটা একসঙ্গে শুনতে থাকবে এটা হবে এখানে এটা ওখানে হবে গোলকে হবে ওখানে লীলা শান্ত হবে নিরন্তর যায় মধ্যে রসিকে রমন সেই লীলা সেই নিত্য লীলা ভাই
যশোদানন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ মদন মোহন জয় আনন্দ মুকুন্দ
আমি রাখতে চাই আর তার মধ্যে নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নমরে নমরে মায়া নম নারায়ণী নমরে নমরে মায়া
Thank you.
সেই জন্য বললাম জয় পাপ শিরো মহারাজ জয় 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 শ্রীরাম জয় ভক্তি কাল শিরো শিরো জয় শিরো